বিমান এয়ারলাইন্সের এমডি শফিকুর রহমানের ফাঁসির দাবিতে নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিমান এয়ারলাইন্সের এমডি শফিকুর রহমানের ফাঁসির দাবিতে নওগাঁ জেলায় নিয়ামতপুর উপজেলার বৃহস্পতিবার দুপুর উপজেলা চারমাথা মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বাংলাদেশ মানবাধিকার আইনি সহায়তাকারী সংস্থার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার আইনি সহায়তাকারী সংস্থার নওগাঁ জেলা শাখার নেতা ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার আইনুর রহমান। আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদের নেতা মোহাম্মদ শাহ আলম, ছাত্রনেতা সাব্বির হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ। এ সময় বক্তব্যে ডাক্তার আইনুর রহমান বলেন, এই বিমান এয়ারলাইন্সের এমডি শফিকুর রহমান এবং তার পরিবার একজন গৃহ পরিচালিকাকে কিভাবে নির্যাতন করেছে এটা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত বলে আমরা মনে করি। একটা ছোট্ট শিশুকে অমানবিক নির্যাতন করে তাকে হত্যার উদ্দেশ্যে কিভাবে নির্যাতন করা হয়েছে বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। তাই আমরা চাই এই সরকারের কাছে আবেদন, দ্রুত এই মানুষরূপী জানোয়ারের দ্রুত ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। উল্লেখিত জানা যায়, গত 7-8 মাস ধরে 11 বছর বয়সী ওই গৃহকর্মী তাদের বাড়িতে কর্মরত ছিলেন। এ সময় শিশুটির ওপর অনেক নির্যাতন চালানো হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। শিশুটি এখন গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বলে জানান তিনি। শিশুটির সারা শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন দেখা গিয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ। পরে পরিবার শিশুটির বাবা মোহাম্মদ শফিকুর রহমান, তার স্ত্রী এবং বাড়ির আরও 2 গৃহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলার ভিত্তিতে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। সর্বশেষ সোমবার বিকেলে 4 আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখি মহানা নামক যে মেয়েটি একজন ঊর্ধ্বতন বিমান কর্মকর্তার বাড়িতে গৃহকর্মী হিসাবে কাজ করত, তার উপরে যে নির্যাতন নিপীড়ন চলছে তার প্রতিবাদে আজকে আমরা এই আন্তর্জাতিক মানবাধিকার আইনি সংস্থার অধীনে আমরা নওগাঁ জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই জন্যে বাংলাদেশে যেন আর কোনো গৃহকর্মী নির্যাতিত না হয়, বাংলাদেশে যেন কোনো মানবাধিকার লঙ্ঘন না হয়। এই মানবাধিকার যেখানে লঙ্ঘন হবে সেখানে আমরা প্রতিবাদ গড়ে তুলব ইনশাআল্লাহ, যাতে মহানার মতো মেয়ে আর দ্বিতীয়বার না ঘটে এবং যে এই নরপশু তার উপর অত্যাচার করেছে তার আমরা বাংলাদেশি আইনে দ্রুত বিচারের আওতায় এনে তার বিচারের দাবি করছি এবং ন্যায্য বিচার যেন মহানা পেয়ে থাকে সে আশা ব্যক্ত রাখছি। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। একজন গৃহকর্মীর অমানসিক নির্যাতনের জন্য আমরা এই বিক্ষোভ সমাবেশ করতেছি নিয়ামতপুর বাজারে। আপনারা জানেন, একজন গরিব মানুষ, অসহায় মানুষ কতখানি সমস্যার মধ্যে পড়লে একজন বিত্তশালী পরিবারের কাছে 10-11 বছরের একজন শিশুকে কাজের জন্য দুবেলা দুমুঠো পেট করে খাওয়ার জন্য সেখানে বন্ধক রেখে আসে। সেই সুযোগে আমাদের সমাজের কিছু বিত্তশালী শয়তান, বদমাশ, মুখোশধারী উচ্চশালী মানুষেরা সেই গরিব অসহায় মানুষদের প্রতি অমানসিক নির্যাতন চালিয়েছে। ভাইরা আমার, আপনারা, আমি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শুনেছি সেই বিমান বাহিনীর এমনি উনি অমানসিক নির্যাতন করে তাকে মাসের পর মাস নির্যাতন করে তার পরিবার পর্যন্ত দেখা করতে দেয় নাই। এই ধরনের কর্মকাণ্ডকে আমরা ধিক্কার জানাই। আমরা এই নরপশু, এই বদমাশ, এই শয়তানের ফাঁসি চাই।
এই বলে আমি আমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মহিলা নির্যাতনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মহিলা নির্যাতনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মহিলা নির্যাতনের বিচার চাই, এই নর পশুর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই নর পশুর বিচার চাই, বিচার চাই, বিচার চাই।